যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে, পাকিস্তানে যে আক্রমণ হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই নামটা আমার মনে হয় একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। যেসব যেসব সাধারণ ভ্রমণ পিপাসু মানুষকে সামনে দাঁড়িয়ে নিহত করা হয়েছে এবং তাদের স্ত্রীদেরকে বলা হয়েছে যে আপনি আপনার দেশকে গিয়ে বলুন, সেই নারী শক্তির ভারতবর্ষের যে কি প্রভাব আর প্রতিপত্তি, তার প্রতিফলন স্বরূপ সিঁদুর নাম একদম সঠিক। একটা অভূতপূর্ণ অনুভূতি হচ্ছে আজকে সকাল থেকে। প্রথম হচ্ছে নাম সিলেকশনটা তো একটা খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, খুবই সুন্দর জিনিস হয়েছে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা খুব কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খুব ভীষণভাবে দরকার ছিল। আমরা তো ওদের শুধু টেররিস্টের জায়গাগুলোকে ধ্বংস করতে গেছি, আমরা তো ওদের সাথে যুদ্ধ করতে যাইনি। আজকের ডেট অব্দি দাঁড়িয়ে আমরা তো ওদের সাথে কোনো যুদ্ধ করিনি। ওরা পারছে না টেররিস্ট শেষ করতে, আমরা সেটা করে দেখাচ্ছি। তো সবে শুরু, আমাদের তো আশা অনেক কিছু। পাকিস্তান যেন মানচিত্রে আর না থাকে, কিন্তু সেটা আমাদের ভাবনা, সেই তো সব কিছু করবে না ভারত সরকার। তার পেছনে দেশীয় রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যারা এই বিষয়ে এক্সপার্ট তারা চিন্তা ভাবনা করবে। তবে ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে মানচিত্র থেকে মুছে ফেলাটাই শ্রেয়। এই যে অপারেশনের পরে কি দেখলেন, কি বুঝলেন? আমাদের দেশবাসী ভিতরে আনন্দ বেশি, না এটা ঠিক হয়নি হামলা, এটা না না, কেউ যদি এরকম কেউ বলার সংখ্যা খুব কম, কেউ যদি বলে থাকে, জানি না সে কে উদ্দেশ্য নিয়ে বলছে। আমরা স্বাধীনতার পর থেকে যেভাবে দেখেছি, এদেরকে বারংবার বারণ করা সত্ত্বেও এরা নিজেদের জায়গায় নিজেদেরকে পরিবর্তন করে না, এরা উন্নয়ন ভাবে না, এরা ধর্মের সুশ্রুতি দিয়ে মানুষকে মারে এবং জঙ্গিকে এরা নিয়মিত প্রশ্রয় দেয়। এদের সাথে কোনো রকমভাবে এই 75 বছর পরে এসে আর কোনো রকমভাবে আলোচনা করার জায়গা থাকতে পারে না। আলোচনা অনেক হয়েছে, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। তো এরপর যদি কিনা পাকিস্তান হামলা করে, সেক্ষেত্রে ভারত কি পারবে সেই হামলার প্রতিক্রিয়া? দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের জন্ম দিয়েছে পাকিস্তান আর বাংলাদেশকে। যে জন্ম দেয় তার হাতে শেষ হওয়া খুব স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। আমরা পাকিস্তান ভারত নিয়ে ভাবছি, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। ওদের কাছে ওরা ভীষণ তুচ্ছ একটা দেশ। আমরা যদি ভাবি আর আমাদের সেনারা যদি ভাবে ওদেরকে মানচিত্র থেকে উঠিয়ে নেবে, তাহলে উঠিয়ে নিতে পারে, সেই সামর্থ্য ভারতীয় সেনার আছে। ইটস গুড, ইটস ভেরি গুড। আমরা কোনো দেশের সাধারণ মানুষকে মারতে চাই না। আমাদের কোনো দেশের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই টেররিজমটা শেষ হোক, আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। ওরাও বাঁচুক, আমরাও বাঁচি। আমরা ভারতবাসী, আমাদের সংস্কৃতি হচ্ছে যে আমরা কখনো কাউকে মারতে যাই না। আমাদের যদি কেউ মারে তার প্রতিরক্ষা আমরা করি, এটা আমরা প্রতিরক্ষা করেছি। আমরা কিন্তু সেদে কারোর কাছে যাইনি যুদ্ধ করতে, আমরা যুদ্ধ চাই না। আমরা একটা প্রগতিশীল দেশ, আমরা প্রগতি চাই।